আদালতের এজলাস কক্ষে আসামিদের জন্য তৈরি করা লোহার খাঁচায় দাঁড়ানো নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি তিনি। এই ঘটনা তার চোখে অভিশপ্ত জীবনের অংশ। লোহার খাঁচায় তৈরি আসামির কাঠগড়া তো অপমানজনক। অপমান করার জন্য এটি করা হয়েছে। এটি তো আর সম্মান দিতে বানানো হয়নি, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিতেই বানানো হয়েছে। অভিশপ্ত জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছেছেন তিনি বলে মন্তব্য করেন। এই প্রথম আমাকে লোহার খাঁচায় দাঁড়াতে হলো। আদালত থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের এই কথাগুলোই বলছিলেন ডক্টর ইউনুস। অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে রোববার হাজিরা দিতে যান ডক্টর ইউনুস সহ 14 আসামি। সেখানেই এই দৃশ্যের অবতারণা হয়। পরে আদালত গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 12 জুন দিন ধার্য করেন। ওই দিনই জানা যাবে এই মামলায় ডক্টর ইউনুস বিচারের মুখোমুখি হবেন নাকি মামলার দায় থেকে অব্যাহতি পাবেন। এদিন আলোচিত এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজিরা দিতে আদালতে প্রবেশ করে এজলাস কক্ষের বেঞ্চে বসেন ডক্টর ইউনুস। তখন ডক্টর ইউনুস বলেন, তার জন্য অন্যদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাই তিনি নিজেও স্বেচ্ছায় লোহার খাঁচায় তৈরি আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। মিনিট দুয়েক পর সবাই বিচারকের অনুমতি নিয়ে এজলাস কক্ষের বেঞ্চে গিয়ে বসেন। সবার শেষে বেঞ্চে বসেন ডক্টর ইউনুস। সব মিলিয়ে কাঠগড়ায় 3 মিনিটের মতো দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনুস। পরে আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এই প্রথম লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে হলো। এটি একটি দেখার মতো দৃশ্য। এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটি অংশ। সরেজমিনে দেখা যায় রোববার সকাল 10:35 আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন ডক্টর ইউনুস। এরপর তিনি আদালতের ভেতরে বাম পাশের দ্বিতীয় বেঞ্চে বসেন। সেখানে দুই পাশে 4টি করে 8টি বেঞ্চ রয়েছে। বেঞ্চের ঠিক পেছনে দরজার সঙ্গে লোহা দিয়ে ঘেরা কাঠগড়াটি। কোনো মামলার বিচার কাজ চলাকালে আসামিরা এখানেই দাঁড়ান। 10:40 আদালতের পেশকার বেলাল হোসেন মামলার নথি বিচারকের কাছে পেশ করেন। এ সময় পেশকার নিয়ম অনুসারে ডক্টর ইউনুস সহ অন্য আসামিরা আদালতে উপস্থিত আছে কিনা তা নাম ধরে জানতে চান। ডক্টর ইউনুস দাঁড়িয়ে উপস্থিত আছেন বলে আদালতকে জানান। গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম সহ অন্য আসামিরা উপস্থিত আছেন বলে দাঁড়িয়ে আদালতকে জানান। শুনানির শুরুতেই পেশকার ডক্টর ইউনুসকে বলেন, আপনি বসেন। অন্য আসামিদের বলেন, আপনারা ডকে যান, অর্থাৎ তাদেরকে কাঠগড়ায় যেতে বলা হয়। এ সময় নাজমুল ইসলাম সহ অন্যরা কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। তখন ডক্টর ইউনুসও তাদের সঙ্গে স্বেচ্ছায় লোহার খাঁচার কাঠগড়ায় প্রবেশের জন্য রওনা দেন। পেশকার এবং ইউনুসের আইনজীবীরা তখন তাকে বলেন, আপনি বসেন, আপনাকে কাঠগড়ায় যেতে হবে না, বিচারক আপনাকে বসতে বলেছেন। কিন্তু ডক্টর ইউনুস তাদের কথায় কর্ণপাত না করে ঠিক 10:42 অন্য আসামিদের সঙ্গে স্বেচ্ছায় কাঠগড়ায় প্রবেশ করেন। এ সময় পেশকার ও তার আইনজীবীরা বারবার তাকে বলতে থাকেন, আপনাকে বসতে বলেছেন আদালত। তখন কাঠগড়ায় থাকা সবাইকে তিনি বের হয়ে যেতে বলেন। তবে তার আইনজীবীরা বলেন, আদালত শুধু আপনাকে বসতে বলেছেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ডক্টর ইউনুস বলেন, কাঠগড়ার বাইরে যদি যেতে হয় তবে সবাই যাব, আমি একা গিয়ে বেঞ্চে বসবো না, বসলে সবাই মিলে বসবো। এর মিনিট 3 পর বেলা 11:15 দিকে এজলাস থেকে বলা হয় সবাইকে কাঠগড়া থেকে বের হয়ে আসতে। তখন ডক্টর ইউনুস সবাইকে নিয়ে কাঠগড়া থেকে বের হন। বের হয়ে তাদের বলেন, আপনারা এখানে বসেন। সবাই বসার পর ডক্টর ইউনুস দ্বিতীয় বেঞ্চে গিয়ে বসেন। এরপর মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। এরপর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ডক্টর ইউনুস 26 কোটি টাকা কর্মচারীদের দিতে অনুমোদন দিয়েছেন, যা আইনগতভাবে তিনি দিতে পারেন না। এই মামলার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আর সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপাদান রয়েছে। ডক্টর ইউনুস সহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। দুদকের পিপির শুনানি শেষে ডক্টর ইউনুসের অব্যাহতি চেয়ে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে তা শ্রম আইনে বিচার্য বিষয়। মামলার দায় থেকে তিনি অব্যাহতি পাওয়ার হকদার। এরপর অন্য আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে দুপুর 2টার দিকে আদালত এই বিষয়ে আদেশের জন্য 12 জুন দিন ধার্য করেন। পরে আদালত থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, এই পর্যন্ত যত অভিযোগ এসেছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে, তার মধ্যে এটি আমার মনে কঠিনভাবে দাগ কেটেছে, কষ্ট লেগেছে, কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে। কেন আমাদের এই অভিশাপ বহন করতে হচ্ছে সেটি আমাদের আইনজীবী বলবেন। কেন এই অভিশাপ বয়ে বেড়াচ্ছেন? সাংবাদিকদের এই প্রশ্নে ডক্টর ইউনুস বলেন, এটি দেবদেবীর ইচ্ছা, এখানে আমার কিছু করার নেই। দেবদেবীরা ঠিক করেন যে একে অভিশাপ দিতে হবে, অভিশাপ দিয়েছে আমাকে।
অনেক কাঠখড় পুড়িয়ে তাদের সন্তুষ্ট করতে হবে। মামলার অভিযোগ বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ মাধ্যমকে বলেন, এখানে ডক্টর ইউনূসের কোনো হাত নেই, গ্রামীণ টেলিকমের কোনো হাত নেই। আজ বেনজিরের সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হলো, তবু তার জন্য এয়ারপোর্ট খুলে দেওয়া হলো, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হলো, পিকে হালদারকে বের করে দেওয়া হলো টাকা সহ, এস আলমকে লাখো কোটি টাকা সহ বের করে দেওয়া হলো। তিনি বলেন, অথচ এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না করে, আজিজ সাহেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে ডক্টর ইউনূস সাহেবকে হেয় প্রতিপন্ন করতে তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করে দেশের ভেতরে অপমানিত করা হচ্ছে।